প্রজনন পরিস্থিতির অধিকারী দক্ষিণ পশ্চিম চীনের এক নারী একই সঙ্গে হয়েছেন মা ও বাবা। ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, ওই নারী দুটি ভিন্ন বিবাহ থেকে দুই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। এর মধ্যে প্রথম পুত্রের জন্ম দিয়েছেন একজন পুরুষের সঙ্গে এবং দ্বিতীয় পুত্রের জন্ম দিয়েছেন একজন নারীর গর্ভে। জানা গেছে, চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত বিশান কাউন্টির একটি গ্রামে বেড়ে ওঠা লিউ নামক ওই নারী ছোটবেলা থেকেই কিছুটা ভিন্ন আচরণ প্রদর্শন করতেন। তিনি ছোট চুল রাখতেন এবং পুরুষদের পোশাক পরতেন। ফলে সমবয়সীদের চেয়ে তিনি সবসময়ই কিছুটা আলাদা ছিলেন। তাকে প্রায় সময়ই ছেলেদের সঙ্গে গুলিয়ে ফেলা হতো এবং তার বিরুদ্ধে স্কুলে ছেলেদের টয়লেট ব্যবহারের অভিযোগও উঠেছিল। 18 বছর বয়সে টাং নামে এক ব্যক্তিকে বিয়ে করেন লিউ এবং 1 বছরের মধ্যেই তাদের এক পুত্র সন্তান জন্মগ্রহণ করে। কিন্তু এর কিছুদিন পর তার শরীরে হঠাৎ পরিবর্তন দেখা দেয়। অ্যান্ড্রোজেন হরমোনের মাত্রা বৃদ্ধির ফলে তার দাড়ি গজায়, স্তনের আকার ছোট হয়ে আসে এবং পুরুষাঙ্গের মতো শারীরিক গঠন দেখা যায়। এই পরিবর্তন লিউয়ের স্বামীর পক্ষে মেনে নেওয়া কঠিন হয়ে ওঠে, ফলে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। বিবাহ বিচ্ছেদের পর লিউ তার ছেলেকে স্বামীর কাছে রেখে অন্য একটি এলাকায় চলে যান। সেখানে তিনি এক জুতার কারখানায় কাজ শুরু করেন এবং পুরুষ পরিচয়ে জীবনযাপন শুরু করেন। এই সময় তিনি ঝৌ নামে এক সহকর্মী নারীর সঙ্গে সম্পর্কে জড়ান। ঝৌ তার শারীরিক অবস্থাকে উপেক্ষা করে তার প্রতি গভীর প্রেম প্রদর্শন করেন। তাদের সম্পর্ক আইনি বাধার মুখে পড়ে, কারণ লিউয়ের পরিচয়পত্রে তার লিঙ্গ নারী হিসেবে উল্লেখ ছিল। চীনে সমলিঙ্গ ব্যবহারের স্বীকৃতি না থাকায় তাদের বৈবাহিক সম্পর্ক সম্ভব ছিল না। এরপর লিউ তার সাবেক স্বামী টাংয়ের সাহায্য চান। লিউ এক অস্বাভাবিক প্রস্তাব দেন। প্রস্তাব অনুযায়ী ঝৌকে আইনিভাবে বিয়ে করবেন টাং, আর লিউ তার ছেলের জন্য আর্থিক সহায়তা বাড়াবেন। টাং এই পরিকল্পনায় রাজি হন এবং ঝৌকে আইনিভাবে বিবাহ করেন। তবে ঝৌ বসবাস করে থাকেন লিউয়ের সঙ্গে। 2000 সালের শুরুর দিকে ঝৌ এক পুত্র সন্তানের জন্ম দেন। লিউয়ের এই অদ্ভুত পারিবারিক অবস্থার কারণে তিনি এখন দুটি সন্তানের মা ও বাবা। একজন তাকে মা ডাকে, অন্যজন বাবা। এ বিষয়ে এক প্রতিবেদনে সোমবার এনডিটিভি জানিয়েছে, পুরুষ হিসেবে পরিচয় দিলেও লিউ কখনো লিঙ্গ পরিবর্তনের জন্য অপারেশন করাননি, কারণ এর খরচ তার পক্ষে বহন করা সম্ভব নয়। ফলে তার পরিচয়পত্রে এখনো তিনি নারী হিসেবে তালিকাভুক্ত। চীনের সামাজিক মাধ্যমে লিউয়ের জীবনের এই গল্প মানুষের কৌতূহল জাগিয়েছে। এক ব্যবহারকারী লিখেছেন, ঈশ্বর, এটা অবিশ্বাস্য। আরেকজন মন্তব্য করেছেন, নারী থেকে পুরুষ, মা থেকে বাবা। তার জীবনের অভিজ্ঞতা সত্যিই সমৃদ্ধ। মিরাতুন জান্নাত, বিজনেস বাংলাদেশ নিউজ ডেস্ক।